মাছের ডিম আমরা বিভিন্ন রকম পদ্ধতিতে বানিয়ে থাকি। একবার এইভাবে বানিয়ে দেখুন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি বানাবার জন্য খুব বেশি উপকরণের দরকার হবে না। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন তাহলে দেখে নেওয়া যাক মাছের ডিমের এই সহজ রেসিপিটি বাড়িতে কিভাবে বানাবো আমার আজকের এই ভিডিওটিতে। রেসিপিটি বানাবার জন্য নিয়েছি 250 গ্রাম পরিমাণ মাছের ডিম। ডিমটা খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বেসন, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো মতো চটকে মেখে নিতে হবে। আমি এখানে মাছের ডিমের সাথে বেসন ব্যবহার করেছি, আপনারা বেসনটা বাদ দিতে পারেন। মাছের ডিমের সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো আরও একবার মেখে নিতে হবে। সর্ষের তেল দেওয়ার ফলে ডিমের আঁশটে গন্ধ থাকবে না, এতে করে ডিমগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন সমস্ত উপকরণগুলো আমি আরও একবার খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন ডিমগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। মিডিয়াম ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ফেটিয়ে নেওয়া মাছের ডিম। এভাবে অল্প অল্প মাছের ডিমের মিশ্রণ নিয়ে তেলের মধ্যে বড়ার আকারে দিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে এভাবে কয়েক সেকেন্ড ভাজা হওয়ার পর উল্টে দিতে হবে অপর পিঠটি ভাজা হওয়ার জন্য। একটু সময় নিয়ে উল্টে পাল্টে বড়াগুলো লালচে করে ভেজে নিতে হবে। দেখুন বড়াগুলো খুব ভালো মতো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এখন বড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে। পরের ব্যাচের বড়াগুলো এভাবেই ভেজে নিতে হবে। দেখুন সমস্ত বড়াগুলো খুব ভালো মতো লালচে করে ভেজে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে যে তেলটা অবশিষ্ট রয়েছে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের ডুমো করে কেটে নেওয়া আলু। আলুর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আলুগুলো খুব ভালো মতো ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া আলুগুলো উঠিয়ে নিতে হবে একটা অন্য পাত্রে। এরপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নেওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরে, দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলো খুব ভালো মতো ভেজে নিতে হবে। একটা কাঁচা লঙ্কা অর্ধেক করে ভেঙে দিয়ে দিলাম তেলের মধ্যে। আবারও এভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আবারও সব উপকরণগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে। গোটা মশলাগুলো ভালো মতো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ সর্ষে ও 1 চা চামচ পোস্ত বেটে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। এরপর সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি। তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। আবারও মশলাটা নাড়াচাড়া করে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। ঢাকনা বন্ধ করে মশলাটা 1 মিনিট মতো তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছিলাম। দেখুন মশলা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এরপর মশলার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া আলু। এখন মশলার সাথে আলু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন কষানো আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ জল। আপনারা ঝোলের পরিমাণ যতটা রাখতে চাইবেন সেই বুঝে জলের পরিমাণ দিতে হবে। আমি 2 বাটি পরিমাণ জল ব্যবহার করেছি। এরপর ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই সময় ঝোলের মধ্যে লবণ ও মিষ্টির পরিমাণ চেক করে নিতে হবে। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। আর এর মধ্যেই আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে নেওয়া মাছের ডিম। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে আরও 1 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মাছের ডিমের রেসিপিটি।
রেসিপিটি বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।